ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট সাউন্ড। রিতমের যে জার্নিটা তোমরা শুনলে এখনো পর্যন্ত, ওর চলার রাস্তাটা আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। কারণ হচ্ছে একটা শিল্পীর জীবন কতখানি আনসার্টেন হতে পারে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা কতটা এনজয় করে সেই শিল্পর মধ্যে থাকতে, সেটাও তোমরা কিছুটা ফিল করতে পারবে। বাংলা আমি দেখি, আমি এরকমই পাগল, যতক্ষণ না আমার ঠিক হয় আমি খুব খুঁত খুঁতে। সুস্থ মানুষের দ্বারা বোধহয় মিউজিক হয় না, আমার মনে হয় আর কি এতদিন থেকে। বহু ট্র্যাক এরকম হয়েছে, মানে ধরো মিউজিশিয়ান বাজিয়েছেন আমার সামনে বসে, পুরো ট্র্যাক রেডি হচ্ছে, সব হয়েছে, আমি বললাম আর একবার বাজাবে, আমি আর একটা কাগজ করে দিচ্ছি, এমন কিছু দিকে কাটিয়েছে আমার বাজানো, পুরো সেশন করা, প্রোগ্রামিং করা দীর্ঘদিন ধরে, 8 দিন 10 দিন ধরে প্রোগ্রামিং সাজানো, পুরো ভাবনাটাও তুলে একদম ফ্রেশ নতুন। কত যে এরকম হয় সারাদিন, কারণ ওই দিনের মুডের সাপেক্ষে আমার মনে হচ্ছে মিউজিকটা অ্যাপ্রোপ্রিয়েট। আবার আজকে যে সকাল থেকে শুনছি দূর, এটা তো হয়নি, আমি কি ভুল করেছি, আমি কিচ্ছু শুনি না, আমি যদি শুনি না। আচ্ছা, এবার ধরো মানে এটা তো গেল তোমার বিভিন্ন রকম সুন্দর মানে পেরেক ছড়ানো আর কি মসৃণতা। আচ্ছা, এবার কিছু ধরো তোমার নিশ্চয়ই গুড মেমোরিজও নিশ্চয়ই প্রচুর আছে। দেখো, এইটা প্রথম স্বীকৃতি, কিবোর্ডের প্রচুর অনুষ্ঠান করতাম, সেই সব বন্ধ করে দিয়ে কারোর সঙ্গে অ্যাকম্পানিমেন্ট করা বন্ধ করে দিলাম। রোজগার আমার আর কিছু ছিল না, আমি ঘর বন্ধ করে বাজাতাম আর খেতাম, মানে খেতাম বাজাতাম, খেতাম বাজাতাম, এটাই ছিল আমার দীর্ঘ 4 থেকে 5 বছর। আমি বাইরে বাজাই, কোথাও বাজাই, ঘর বন্ধ করে স্টার্ট করি বাজি। এবার হঠাৎ একদিন বাবা আমায় ডাকছে যে শোন, কি বিলের দশা বাড়ি থেকে একটা চিঠি এসছে, তোকে গ্রেড দেওয়া হয়েছে, তুই পাস করেছিস। আচ্ছা তাই? বাবা আমাদের দিকে তাকাতে তাকে বলে এমন গ্রেড পাওয়া যায়, আমাদের গ্রেডে অ্যাডজাস্ট করা যায়। তো বাবার প্রথম ওটা স্ট্রাইক করে, আরে আমার ছেলে তো কিছু একটা করছে নিশ্চয়ই। তারপরে কয়েকটি বহুল প্রচলিত সংবাদপত্রে আমার কিছু ছবি, নিউজ, কিছু কাজের দিয়ে বেরোয়, আমি দেখলাম। আমি এগুলো রাখি না, মানে রাখতাম না বা জোগাড়ও করতাম না। সবাই বলতো ও আচ্ছা আচ্ছা এরকম ব্যাপার, মানে ওটা আমার কাছে কোনো মানে কোনোদিনই ম্যাটার যেন না করে ঈশ্বরের কাছে। আমি এই কারণে আমি শুধু শিখতে চাই, এটা হচ্ছে আমার মানে আলটিমেটলি। কতটা নিখুঁত বা নিখুঁত তো কেউই নয়, কারণ যতটা নিখুঁত হওয়া যায়, আমরা যে যন্ত্র বাজাই সেই যন্ত্রে যদি কোনদিন সত্যি করে সালটা লাগাতে পারি, সেদিন হয়তো মারাই যাবো। কারণ ওই ফ্রিকোয়েন্সিটা এমন ফ্রিকোয়েন্সি, ওটা যতদিন না তার ডাক আসবে হাতে কোনদিন লাগে না। আমরা প্রত্যেকে সায়ের কাছাকাছি বাজাই, যারা অ্যাকস্টিক বাজাই টুয়ার্ডস সায়ের কাছাকাছি বাজাই। তো এই করতে করতে তারপরে মা বাবার মনে হলো না, এটা পরিশ্রম করছে, ঠিক পথে যাচ্ছে। তারপর থেকে তারা আমাদের ফুল সাপোর্ট মানে মোটামুটি ভাবে দিতে থাকলো। আকাশবাণীর জার্নিটাও ভারী অদ্ভুত। আমি সম্রাটের নাম বলেছিলাম, সম্রাট আমার আকাশবাণীর ফর্ম ফিল আপ করে দেয়। আমি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে ভীষণ ভালোবাসি। আমার একটা ছোট যন্ত্র নিয়ে আমি ট্রেনে করে সকালবেলা অফিস টাইমে যন্ত্র নিয়ে আকাশবাণীতে পরীক্ষা দিতে গেছিলাম। গিয়ে দেখলাম প্রায় 200-250 জন ভেতরে বসে রেয়াজ করছেন। যারা এসরাজে এসছেন তাদের কেউ বলছেন আমি 5 বার পরীক্ষা দিয়েছি, কেউ বলছেন আমি 9 বার দিয়েছি। সবাই রেয়াজ করছেন। আমাকে বলবো তুমি রেয়াজ করবে না, বিদেতে গেলে আমি কিছু জানি না। আমি এটা ঘুরে ঘুরে দেখি। আমি তখন আকাশবাণীকে ঘুরে ঘুরে দেখছিলাম, পিয়ানো বাজিয়ে দেখছিলাম, এটা করছিলাম, কে কি বাজাচ্ছে শুনেছিলাম। আমি শুনতে খুব ভালো লাগে, যন্ত্রের মতো আছে। আমার নাম লাগলো, ভিতরে দিলাম, যন্ত্র খুলে টিউন করে বাজাবো, বাজিয়ে চলে এসেছি। তারপর আর কিছু ভাবিনি। হঠাৎ দেখলাম আমি যে পাস করেছি। তারপরে একদিন ডিরেক্টর নিজে আমায় পার্সোনালি ডেকে আমার প্রথম সোলো পরে বললেন তুমি আমাকে ডিউটি করবে এখানে। তো সেইভাবে আমি আকাশবাণীতে এখন ক্যাজুয়াল হিসাবে কাজ করি। ওদের যে ডেলি গান বাজনার বিভিন্ন সেগমেন্ট আছে, অ্যাকাম্পানি সোলো বাজানোর সাথে সাথে অ্যাকাম্পানিমেন্টও করি। এইভাবে চলছে। আপগ্রেডেশন, আমার গ্রাজুয়েশন বানানোর জন্য সামনে পরীক্ষা,
আবার সেইভাবে একটা প্রিপারেশন কিভাবে এগোবো। তার সঙ্গে তোমার শেখাও চলছে। হ্যাঁ, শেখা তো অবভিয়াসলি চলছে। আমার অনেকে শেখাতে বলে, আমি শেখাই না, কারণ আমি নিজেই কিছু জানি না। তো শেখাতে বলে যে শেখাবো, শেখাতে তো পারবো। কিন্তু আমার যেন মনে হয় যে তোমার শেখানোটা হয়তো আজকে না ভাবলেও কিন্তু তোমার শেখানোটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তোমার মতো মানসিকতার মানুষের মানে দরকার স্টুডেন্টদের জন্য। এটা কিন্তু আমি স্টুডেন্টদের স্বার্থে বলছি। এবার বলছি, ধরো আমি যে অ্যাপ্রোচে শেখাবো, আমার একটা কনসেপ্ট আছে। আমি যদি কারোর কাছে হাত থেকে টাকা নিই, আমার সেখানে মানে আমি যদি মানিটারি বেনিফিটেড হয় কারোর সঙ্গে কোনো কাজ করি বা নাও করি, আমি যে কাজটা করি মন দিয়ে করার চেষ্টা করি। যে একজনকে আমি সময় দিলাম, সে আমার সময় অনুযায়ী এলো, বসলো, বাজালো, বসে দিনের শেষে তার দাবিটা যদি থাকে যে দাদা আমি তুমি রবে নীরবে বাজাবো অবস্থা, না তাহলে আমি কি করি? না, তুমি ঠিকই বলেছো, কিন্তু সব সময় কিন্তু না, তুমি কিন্তু ভালো স্টুডেন্ট পাবে। আমি এতদিন টিচিং প্রফেশন থেকে তোমাকে তাদের আমি নিজের যন্ত্র দিই যে আমার দাবি হচ্ছে তুই আমার ফিস দিস না দিস, তুই যদি বাজাস, তুই যদি বলি দাদা আমি বাজাবো, তাহলে আমি কিন্তু আমার যন্ত্রটাও দিয়ে দিতে রাজি আছি। তুই যদি বাজাস, আমার কোনো দাবি নেই, কিন্তু তোর থেকে একটা টাকা আমার চাই না, কিন্তু তোকে তৈরি হতে হবে। তুই যদি টুয়ার্ডস সেদিকে যাস তাহলে বল আমার এতগুলো যন্ত্র তুই নিয়ে যা, তুই আমার কাছে বাজা, আমি যেভাবে তোকে দেখা আমার যতটুকু প্রকৃত আমি সেইভাবে শেখাতে তো আমি পারবো না। আমি তোর থেকে কিছুটা রাস্তা এগিয়েছি, হেঁটে এই রাস্তা গাইড করা, তোকে আমি বলবো আমার পেছন পেছন এদিকে আয়। এইটুকু বলতে আমার জার্নিটা তোর সাথে আমি শেয়ার করতে পারি, শেখানোর যোগ্যতা আমার নেই। সে তো এটা তো উপরওয়ালার আমার নেই, কোনোদিন হবেও না। আমি আমার জার্নি শেয়ার করতে পারি যে আমি কিভাবে চলেছি, দেখ এটা হলে এরকম হয়, এটা হলে এরকম হয়, এটা মানে এটা। আমি সবকিছু লজিক্যাল ব্যাখ্যা করতে খুব ভালোবাসি যে কেন হচ্ছে। ধরো একটা বাচ্চাকে 1 থেকে 10 অবধি পড়ার পর মাধ্যমিক বা সিবিএসসি 10 বছর থেকে পড়তে হচ্ছে। প্রথমেই তো কেউ প্যারাগ্রাফ বা লেটার লিখে না, তাকে সিলেবাস শিখতে হয়, পাংচুয়েশন শিখতে হয়, তারপরে তো তার বাকি সবটা। এবার এখনকার জেনারেশনের সবটা দাবি হচ্ছে আমি খুব তৈরি, সবটা আমি জানি, আমি প্রথমে বসেই বা যা কিছু এরা নি এই গান তো তোমার প্রথমে শেখার মতো ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, আমার প্রথমে শেখানো এরম 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 ব্যাপারটা সব কিন্তু তার থেকেও সেরকম তুমি ঠিকই বলেছো মেজরিটি। আমি কিন্তু এখনকার জেনারেশনকে নিয়েই বলছি, কিন্তু এখনকার জেনারেশনের মধ্যেও কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম না থাকলে তো দুনিয়া চলবে না। কেউ না কেউ তো আসবে সাইকেলটা কমপ্লিট করার জন্য, কাউকে না কাউকে তো সাইকেলটা আসতেই হবে। সুতরাং শেখানো সব খারাপ, সব খারাপ, এই সব ভালো এরকম তো হতে পারে না। আমরা দেখবে যে যে কোনো কিছুতে একটা সাইকেলের মধ্যেই থাকি, সেই পুরোনো জিনিসগুলোই ঘুরে ঘুরে আসে। আর কেউ অপরিহার্য এই কথাটা হয় না। যেই সাইকেলটা কমপ্লিট হয়ে যায় তার ব্যাকআপে আরেকটা লোক ঠিক তৈরি হয়ে যায়। অপরিহার্য তো কেউ আমায় ছাড়া চলবে না বা আমি শেষ কথা, এরকম জিনিস আজ জাতীয় হোক মিউজিক ইন্ডাস্ট্রি কোনোদিন হবে না। কারণ এই যে রেয়াজ করবে তার কে বলতে পারে না যে আর একটা ছেলে কতটা সময় দেবে, কতটা যে সময় দেবে, যে রেয়াজ করবে। আর মিউজিক শেখা যায় না ভিতরে যদি আর যদি ইট ক্যান বি টট। আর সিস্টেমেটিক মিউজিক তুমি যদি বলো, সারা ভারতে এত লোক গান বাজনার সঙ্গে জড়িত, এত মানুষ, এত কিছু গান বাজনা, এত ভালো ভালো মিউজিশিয়ান, তুমি যদি বলো শিক্ষিত মিউজিশিয়ান বা সমস্ত কিছু মানে যাদের নিয়ে তুমি সিস্টেমেটিক মিউজিক অগ্রসর হতে পারবে, তার সংখ্যাটা কিন্তু 2%। ভারতবর্ষের এত জনসংখ্যা, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি নিজেকে তৈরি করে, কিন্তু সিস্টেমেটিক মিউজিকে এর ব্যাপ্তিটার জন্য আমার মনে হয় যেমন ইন্ডিভিজুয়ালি নিজেকে তৈরি করা উচিত, তেমন এই আমাদের মিউজিককে ছড়িয়ে দেওয়ার জন্য সারা বিশ্বে সবার সঙ্গে বসে গান বাজনা করা উচিত। প্রত্যেকটা মিউজিশিয়ান একদম দে আর বিং টাইম ইন টাইম, 10টা মানে 10টা, 11টা মানে 11টা, সোর শুরু হচ্ছে সব মিউজিশিয়ান একসঙ্গে, কিন্তু সেই কনসেপ্টটা নেই। এবং কারোর পার্ট না থাকলে সে বসে শুনতো। আগে আমরা যখন গান বাজনা শিখতে যেতাম সেখানেও কিন্তু বসে শুনতাম, আমাদের শোনার এখন শোনাটা খুব ইম্পর্টেন্ট। শোন না শুনলে কি হয় দিদি, পুরোটাই শোনার উপরে, জ্ঞানটা কি থেকে শোনার জন্য।
দেখো আমাদের এই মিউজিক্যাল চর্চা চলতেই থাকবে। এখন কি হয়েছে ওই যেটা বল কন্টিনিউয়েশনটা আমি বললাম যে এখন বিষয়টা এসে দাঁড়িয়েছে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি সময় দেওয়া হয়, সেভাবেই কাজটা এগোয়। যে আগে কেউ শরৎ বা সেতার বা বাঁশি বাজিয়ে গেছেন, কনসেপ্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে। পুরোপুরি। তো তোমার এই জার্নি চলতে থাকুক, এবং আমার মনে হয় আমার যেটা মানে ভালো লাগা থাকবে আর কি, তুমি যদি আরো কোনো ইনস্ট্রুমেন্ট, তোমার ইনস্ট্রুমেন্ট তো থাকছেই, তাহলে আরো অনেকগুলো ইনস্ট্রুমেন্ট তোমার মতো একটা প্রেমিক পাবে। এটা তুমি এইটা আমার এটা খুব ইচ্ছা আমি অ্যাকর্ডিয়ন বাজাই, কিন্তু সন্ধ্যের সেন স্যারের কথা মানে ওখানে আমি স্যার বলি রীতিমতো। ওর কথাটা এই কারণে বলছি, মানে আমার মিউজিক্যাল জার্নিতে সোমদেবের অবদান অনেকটা, কারণ ও ভীষণ সিস্টেমেটিক বা গোছানো ছিল। মানে কিছু মানুষের সাহায্য ছাড়া আমি এখানে আসতে পারতাম না। প্রথম কথা, সম্রাট যদি আমাকে ইনসিস্ট না করতো তুই এসরাজ বাজা, বা ও আমার রেডিওর ফর্মটা ফিল আপ না করে দিত, সেইভাবে না করে দিত, আমি কোনোদিন হয়তো এসরাজ বাজাতাম না। আর সন্দেহ আমি সিস্টেমে নিয়ে এসছে, আমার থেকে অনেকটা ছোট, কিন্তু তাহলেও ও ভীষণ সিস্টেমেটিক ছিল। আমি তো একদমই, আমি প্রচন্ড অগোছালো ছিলাম, হয়ে যাবে এই করবো তাই করবো সেই করবো এইরকম আর কি ব্যাপার। ও এই নোটেশনের খুঁটিনাটি কিভাবে, আমি আগে নোটেশন করতে পারতাম না, ও অসুবিধা হতো। ওই সন্ধ্যের সঙ্গে বসে 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 একদিন একটা মানে যে জায়গায় আটকাতো ওকে ফোন করতাম। একদিন একটা রেকর্ডিংয়ে, লাইভ রেকর্ডিংয়ে আটকেছিলাম, যেখানে আমি নোটেশন নিজেকে করে নিজেকে বাজাতে একটা কিছুতেই একটা ফ্র্যাকশন লিখতে পারছি না, ওকেও ফোনে পাচ্ছি না। সেদিন থেকে ডিসাইড করলাম আমাকে তো আমার কাছে আমাকে শিখতে হবে, কে করে দেবে, সবসময় তো আসবে না। তারপর থেকে অনেকদিন আগে, অবশ্য ওই 7-8 বছর আগে, তারপর থেকে নিজের পাতার পর পাতা লিখতাম, মানে যেটা কানে শুনছি সেটাই লিখতাম, লিখে 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 সেইভাবে একটা সিস্টেম ভেতরে বসে গেছে। তো প্রচুর মানুষের কাছে ঋণী, আমার মা বাবা। সে তো নিশ্চয়ই আমরা প্রথমে ঈশ্বরের কাছে ঋণী যে আমাদের এমন এমন মানুষদের সান্নিধ্য আমরা পেয়েছি যেগুলো আমাদের নিয়ে যেতে সাহায্য করেছে, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। হ্যাঁ, যেমন তুমি আমার এখানে এলে, এই যে তোমার সাথে আড্ডা হলো, একটা নিখাত আড্ডা হলো, এবং আমার বন্ধুরা দেখছেন, এবং অনেক সিনিয়র হয়তো আমার উপর আজকে মানে বাবা মা তাদের মানে বেশ রেগেও যাবেন একটু, যে এইরকম ভাবে তাদের ছেলে মেয়েদের প্রশ্রয় দেওয়া, যে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে আর কি, সে এখন একদম একটা আনসার্টেন, মানে সো কল্ড আনসার্টেন একটা ক্যারিয়ারের মধ্যে সে প্রবেশ করেছে। কিন্তু হ্যাঁ, ভালো আছো বলেই তো তুমি এটা মানে না খ্যাতির তারা, না টাকা পয়সা রোজগারের তারা, আমার কোনো তারা নেই। আমি শিখতে শিখতে আমার জার্নিটা ভীষণ সুন্দর কাজ, রোজ শিখি। এর জন্য ঈশ্বরের কাছে থাকা উচিত। কারণ হচ্ছে অনেক মানুষের এরকম আছে যে ধরো ফ্যামিলির কন্ডিশন সেটা নয় আর কি, যে তাদের আর্ন করতেই হবে, সেটা একটা বিষয়। ধরো ইউ আর ব্লেসড, একদম একদম সেদিক থেকে একদম। তো সেটা যাই হোক, তুমি এরকম ব্লেসডই থাকো, এবং তোমার অনেকটা জীবনে পথ চলা বাকি রয়েছে, সেই পথটা তোমার খুব মসৃণ। আশীর্বাদ করো। হ্যাঁ, আর হচ্ছে আশীর্বাদ তো উপরওয়ালা করেন, আমরা শুভেচ্ছা জানাতে পারি। হ্যাঁ, শুভেচ্ছা রইলো, এক রাশ শুভেচ্ছা রইলো, ভালোবাসা রইলো। তুমি তোমার পথে সুন্দর করে এগিয়ে যাও, লক্ষ্যটা একটু স্থির রাখলে আমার মনে হয় আরো ভালোভাবে এগোনো যাবে আর কি। আর শেখা তো চলতেই থাকবে, শেখা বন্ধ হয়ে গেলে আমার মনে হয় সবটা স্টপ হয়ে গেল আর কি। তো খুব ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা মেরে। আর আমি বয়সে তোমার থেকে অনেকটা বড়, তবুও তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম। আমার মনে হয় শেখার কোনো বয়স হয় না, আমরা সকলের কাছ থেকে শিখি। আদান প্রদান তো শেখার কিছু না, আমি তোমার থেকে আদান প্রদান, হ্যাঁ আদান প্রদানও, কিন্তু তার মধ্যে আমার মনে হয় কিছু নেওয়ার জিনিস থাকে আমাদের আর কি। সেটা যদি নিতে পারা যায় তাহলে কিন্তু নিজেই এনরিচ হওয়া যায়। হ্যাঁ, বয়সটা কোনো ফ্যাক্টর না। আমার কয়েকজন ছোট ছোট স্টুডেন্ট, তারা কিছু কিছু এসে এসে এমন এমন জিনিস করে, আমি ভাবি কি করে করছে, তার মানে ভাবনা চিন্তাটা তাদের নিশ্চয়ই কেমন। একদম। হ্যাঁ, তো খুব ভালো, সুন্দর, তুমি এগিয়ে চলো, এবং হ্যাঁ তোমার রাস্তায় তুমি এগিয়ে চলো, এবং একটা সময় শুধু তোমারই, আমি কিন্তু চাই যে তোমার খ্যাতি হোক, আমি চাই তো বিভিন্ন জায়গায় তোমার নাম আসুক, এবং আমরা গর্ববোধ করি। আমরা প্রাইমারি না, ওটা সেকেন্ডারি। আমার তুমি মানে অ্যাকচুয়ালি ওটা চলে আসবে, এইটুকু চাও যে আমি যাতে
রোজ বাজাতে পারি, সুস্থ এবং প্রপার সুরে হ্যাঁ, মানে হ্যাঁ, গান বাজনাটা করা আর কি, যেটা শুদ্ধ গান বাজনার চর্চা, যেটা মানসিক ভাবে আমরা ভালো থাকি আর কি, তাহলে সব ভালো থাকবে আর কি। যাই হোক, আবার হয়তো কখনো আড্ডা মারবো তোমার সঙ্গে। হ্যাঁ, আর তোমাকে ধন্যবাদ একটু তো জানানো দরকার আমার, যে তুমি এতটা দূর থেকে আমার কাছে এসেছো। একদমই না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে আশীর্বাদ করতে। প্রীতম আরো এগিয়ে চলুক এবং ওর পথ খুব মসৃণ হোক, সেই প্রার্থনাই করবো ঈশ্বরের কাছে। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের আড্ডা যদি ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলো না। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আজ আসি।